বন্ধুরা, আশা করি আপনারা সকালে খুব ভালো আছেন। সকালবেলা চলে এসেছি আমি আমাদের বাড়ির পুকুরে। আর সেই যে দূরে একটা ফিল্টার নেট দেখতে পাচ্ছেন, ওই ফিল্টার নেটটা আজকের আমি পরিষ্কার করব। তার কারণ কদিন আগে যে আমি হলুদ জ্যাবরা সবুজ লিলি মাছের ব্রিডিং করেছিলাম, সেই মাছের বাচ্চা খুব শিগগিরই ফুটে যাবে। সেই মাছগুলো ছাড়ার জন্য একটা ফিল্টার নেট খালি করতে হবে। তাই জন্যই সকালবেলা আজ চলে এসেছি পুকুরে ফিল্টার নেটটা খালি করার জন্য। তার আগে আপনাদের দেখিয়ে দিলাম যে একটা নেটের মধ্যে কত ধাড়ি রোজি মাছ ঘোরাঘুরি করতে। তো যাই হোক, চলুন যে নেটটা পরিষ্কার করব সেই নেটটার কাছাকাছি। বন্ধুরা, আগামীকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে সমস্ত ব্যক্তিরা 2026 সালে এসে নতুন করে রঙিন মাছ চাষ শিখতে যাও পর্ব প্রথম, তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলে এসেছি আমরা যে নেটটার কাছে আসার কথা ছিল। এসে আমার হাত নেটটা দিয়ে আস্তে করে ছানা দিলাম ধার দিকে, দেখলাম একটা ছানা দিতেই কত রোজি মাছের বাচ্চা ধরা পড়েছেন। আর আজকের আমরা যে নেটটা পরিষ্কার করব সেই নেটটাতে আছে অসংখ্য রোজি মাছের বাচ্চা। তো মাছগুলো এবার গামলিতে তুলেছি, ঠিক কত বাচ্চা ভর্তি হয়ে গামলির মধ্যে ঘোরাঘুরি করছে। একবার ছানা মেরে এত বাচ্চা উঠেছে, মানে এবার আশা করুন যে নেটটার মধ্যে এখনও কত বাচ্চা আছে। এই রোজি মাছের ব্রিডিং করেছিলাম আমি এই মাঝখানে কিছুদিন আগে, সেই ভিডিও আপনাদের দেখায়নি। তার কারণ তার আগে আমি রোজি মাছের ব্রিডিং করানোর ভিডিও আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, সেই কারণে একই ভিডিও বারবার দেখানোর প্রয়োজন মনে করিনি। তো যাই হোক, আমার হাত নেটটা নিয়ে আবার আমি ছানা মেরে ধার দিকে যে মাছগুলো আছে সেগুলো বেশ কিছুটা পরিমাণ ধরে তুলে নেবো গামলির মধ্যে। তার কারণ বেশি মাছ থাকাকালে নেট চাগালে মাছের ক্ষতি হয়ে যেতে পারে। তো যাই হোক, গামলির মধ্যে দুবার ছানা মেরে বেশ ভালো পরিমাণ মাছ আমি তুলে নিয়েছি। এবার এই মাছগুলো নিয়ে চলে যাব ওপারের একটা নেটে, কালো নেটে। তার কারণ মাছগুলো একটু বড় হয়ে গেছে, আর কালো নেটে ছাড়লে এরা কিন্তু আর বেরিয়েও যেতে পারবে না। আর কালো নেটে ছাড়ার একটাই কারণ যে মাছগুলো একটু তাড়াতাড়ি বড় হবে। এই মাছগুলো কিন্তু এখন আর আমি ডাইরেক্ট পুকুরে ছাড়বো না, তার কারণ বর্ষাকাল সামনে এসে যাচ্ছে। এত বাচ্চা মাছ ডাইরেক্ট পুকুরে ছাড়লে যদি শোল্লাটা মাছ ঢুকে পড়ে তাহলে এই মাছগুলোকে খেয়ে নিতে পারে। তো যাই হোক, গামলিটা নিয়ে চলে এসেছি বন্ধুরা যে কালো নেটটাতে মাছগুলো ছাড়বো। এবারে গামলিটা আমি নেটের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পরে আস্তে করে একদিকটা নিচু করে দিলাম। এবার মাছগুলো ঠিক কী পরিমাণ আছে বাইরে চলে যাচ্ছে নেটের মধ্যে দেখতে হবে। দেখুন, আস্তে আস্তে মাছগুলো বেশ অনেকগুলোই আছে, সবাই কিন্তু নেটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে। তারপরে আমি চলে যাবো আবার ফিল্টার নেটটার কাছে। এবারে গিয়ে আমি আবার ফিল্টার নেটে বাদ বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো আবার তুলে নেবো। তবে বন্ধুরা, এবার কিন্তু আর আগের মতন ভুল করলে হবে না। ফিল্টার নেটে সব মাছ তুলে নেওয়ার পরে ফিল্টার নেটটা কিন্তু আমি 2-3 দিনের জন্য রোদে শুকিয়ে নেবো। তাহলে কী হবে, ফিল্টার নেটের মধ্যে যে জীবাণু বা পোকা থাকে সেগুলো মরে যাবে। আর পরবর্তীতে আমি হলুদ জ্যাবরা সবুজ লিলি মাছের বাচ্চা যখন এই ফিল্টার নেটে ছাড়বো, সেই মাছগুলো যাতে আর কোনো ক্ষতি না হয় সেটাও আমাকে দেখতে হবে। তো যাই হোক, ফিল্টার নেটের কাছে আমি চলে এসে নেটটা এক্ষুনি জড়ো করে নেওয়ার পরে সব মাছগুলো আমি গামলির মধ্যে তুলে নিয়েছি। এবারে কিন্তু আরও বেশি পরিমাণ মাছ উঠেছে বন্ধুরা, দেখো গামলির মধ্যে মাছ গিজগিজ করছে। আর কিছু মাছ আমি নেটের মধ্যে রেখেছি নোংরা সমেত আছে বলে সেই মাছগুলো। তো এবারে সব মাছগুলো নিয়ে চলে এসেছি যে আগের কালো নেটটাতে আমি বাচ্চা আর রোজি মাছগুলো আগে ছেড়ে গেছিলাম সেই নেটটার কাছে। দেখো সব বাচ্চা মাছগুলো ঘোরাঘুরি করছে, যেহেতু রোদ উঠে গেছে মাছগুলো সব ডুবে গেছে। এবারে গামলির মধ্যে যে মাছগুলো ছিল সব একসঙ্গে নেটের মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি। তারপরে গামলির মুখটা একদিকে নিচু করে দিয়ে আস্তে আস্তে সব মাছগুলো নেটের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঠিক কত পরিমাণ মাছ সব নেটের মধ্যে আবার চলে গেল। তোমরা মোটামুটি যদি আন্দাজ করতে পারো যে এই দুবার গামলিতে মিলিয়ে মোট কত পরিমাণ মাছ ছাড়লাম, তাহলে কমেন্টের মাধ্যমে বলতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি ভালো থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।